আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বাড়ির আশেপাশে বা নিজের ঘরেই এমন একজন মহিলা আছেন যিনি প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই দরজার সামনে জল ছিটিয়ে দেন? কিন্তু প্রশ্ন হলো, এই প্রথা কি সত্যি সৌভাগ্য ডেকে আনে, নাকি অজান্তেই নিয়ে আসে অমঙ্গল ও দুর্ভাগ্য? আজ আমরা জানব এই প্রাচীন প্রথা সম্পর্কে স্বয়ং মা লক্ষ্মীর দৃষ্টিভঙ্গি কি। শাস্ত্র, পুরাণ এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে আজকের এই আলোচনা আপনার ধারণাই বদলে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভারতীয় সংস্কৃতিতে ভোরবেলা দরজার সামনে জল ছিটানো শুধু একটা সাধারণ অভ্যাস নয়, এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য। ঋগ্বেদ, গৃহসূত্র এবং লক্ষ্মীপুরাণে বলা হয়েছে, জল হল শুদ্ধির প্রথম ধাপ। আগেকার দিনে ঘর ঝাড় দেওয়ার পর অবশ্যই জল ছিটানো হতো, কারণ ঝাড় দৃশ্যমান ময়লা সরায় আর জল দূর করে অদৃশ্য নেতিবাচক শক্তি। লক্ষ্মীপুরাণে মা লক্ষ্মী নিজেই বলেছেন, যেখানে শুদ্ধতা, শান্তি ও শীতলতা থাকে, আমি সেখানে বাস করি। জল শুধু একটি তরল পদার্থ নয়, এটি শান্তি, পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক। এই কারণেই মা লক্ষ্মীকে আমরা পদ্ম ফুলের ওপর বসে থাকতে দেখি, কারণ পদ্ম জন্ম নেয় জলের মধ্যেই। অর্থাৎ ভোলে জল ছিটানো মানে আসলে মা লক্ষ্মীকে নিজের ঘরে স্বাগত জানানো। তবে এখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা। সবভাবে জল ছিটালেই শুভ ফল আসে না। শাস্ত্র অনুযায়ী এর রয়েছে নির্দিষ্ট সময় ও নিয়ম। শুভ সময়: সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্ত। পরিষ্কার জল ব্যবহার, শান্ত ও ভক্তিভরে কাজ করা। পূর্ব বা উত্তর দিকে মুখ করে জল ছিটানো। এভাবে করলে ঘরে আসে শান্তি, ঐশ্বর্য ও সুখ। কিন্তু যদি ভুলভাবে করা হয়, তাহলেই শুরু হয় অমঙ্গল। সূর্য ওঠার পর জল ছিটানো, রাগ বা অশান্ত মনে করা। নোংরা জল ব্যবহার: সন্ধ্যার পরে জল ছিটানো। বিশেষ করে সন্ধ্যার পর দরজায় জল ছিটানো শাস্ত্রে কঠোরভাবে নিষিদ্ধ, কারণ বিশ্বাস করা হয় সেই সময় মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন, আর জল ছিটিয়ে দিলে যেন তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। একটি গ্রামের ছোট্ট গল্প শুনুন। এক দরিদ্র পরিবারে গৃহবধূ প্রতিদিন ভোরে ভক্তিভরে জল ছিটাতেন। তাদের সংসার ছিল শান্ত ও সুখের। কিন্তু একদিন রাগ আর অশান্ত মনে তিনি একই কাজ করলেন। সেই দিন থেকেই শুরু হলো ঝগড়া, অসুখ আর আর্থিক সমস্যা। এক বৃদ্ধ সাধু এসে বললেন, মা লক্ষ্মী শুধু কাজ নয়, মনও দেখেন। তারপর থেকে তিনি ভক্তিভরে কাজ করতে শুরু করলেন, আর ধীরে ধীরে তাদের জীবনে ফিরে এলো সুখ ও সমৃদ্ধি। আপনিও যদি মা লক্ষ্মীর কৃপা চান, তাহলে এই সহজ উপায়টি অনুসরণ করুন। জল ছিটানোর আগে জপ করুন, ওম শ্রীম মহালক্ষ্মীও নমঃ। জলে 1 চিমটি হলুদ বা গঙ্গা জল মিশিয়ে নিন। তারপর মনে মনে বলুন, মা, আমার ঘরে প্রবেশ করুন। আজ মানুষ ধনী হচ্ছে, কিন্তু শান্তি হারিয়ে ফেলছে, কারণ ঘর পরিষ্কার হলেও মন পরিষ্কার নয়। ভোরের এই ছোট্ট অভ্যাস মনকে শান্ত করে, পরিবেশকে পবিত্র করে আর ভাগ্যের দরজা খুলে দেয়। তাই আজ থেকে প্রশ্ন এটা নয় জল ছিটাবেন কিনা, প্রশ্ন হলো কিভাবে ছিটাবেন। মনে রাখবেন, মা লক্ষ্মী দরজায় আসেন, কিন্তু থাকেন শুধু শুদ্ধ ও ভক্তির ঘরেই। কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এমন রহস্যময় কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন কাহিনী সংকেত।